আমরা মন্দিরে যাই, আমরা মন্দিরে দেবী দেবতাদের দর্শন করতে যাই, কারণ সেখানের ভাইব্রেশন পজিটিভিটি আমাদের আকর্ষিত করে। আর যেখানে এত পজিটিভ মানুষের একসঙ্গে আগমন হয় এবং প্রত্যেকের মনে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা এবং একই ঈশ্বরের ভাবনায় অনেক ঘন্টা যখন আমরা বসি, সত্যি সেই জায়গার ভাইব্রেশন অনেক বেশি পবিত্র হয়ে যায়। কিছুদিন ধরেই এই প্রোগ্রামের অ্যানাউন্স চলছিল এবং একটা গান খুব বারবার বাজছিল, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার সঙ্গে আরেকটা গান মনে পড়ে, जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती थी बसेरा, वो भारत देश है हमारा। एमन भारत छिलो जे भारते सोनार चिड़िया छिलो, सुख शांति आनंद खुशिर दुनिया छिलो। সেই দুনিয়া থেকে আজকের যে সময়, সেই সময়ের সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না। আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি হয়তো বিভিন্ন পথের হতে পারি, কিন্তু আমাদের মত একটাই, আমরা প্রত্যেকেই চাই সমাজের কল্যাণ, আমরা প্রত্যেকেই চাই বিশ্বে শান্তি আসুক, সুখ আসুক, আনন্দ আসুক এবং একই ঈশ্বরের অধীনে থেকে একই ঈশ্বরকে স্মরণ রেখে আমরা যাতে সেই পথে চলতে পারি, সেটা আমাদের প্রত্যেকেরই কি শুভ ভাবনা। আজ আমরা যে শব্দকে বলছি সনাতন ধর্ম, অ্যাকচুয়ালি তার পুরো নাম আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আদি অর্থাৎ পুরাতন, আর সনাতন মানে হচ্ছে চিরন্তন, যার কখনো বিনাশ হয় না। এই জন্য আমরা কখনো ভয় পেয়ে যাই যে সংকট হতে পারে, কিন্তু সনাতন শব্দের অর্থই হচ্ছে চিরন্তন, যেটা সব সময় চলতে থাকে, তার কখনো বিনাশ হতে পারে না। এবং সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ হচ্ছে দেবী দেবতা। দেবী দেবতার অর্থাৎ যে মানুষের ভিতরে দৈবী গুণ থাকে, তারাই হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের ভিতরেই সেই নৈতিক মূল্য, সেই নৈতিক গুণ রয়েছে। তাই আমরা চাইছি একটা মূল্যনিষ্ঠ সমাজ তৈরি করতে, তাই আমরা চাইছি এমন একটা সমাজ নিয়ে আসতে যেখানে সুকান্ত বলেছিলেন যে এই পৃথিবীকে আমি আমার বাসযোগ্য করে যাব, এবং সেটাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দান হবে, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অবদান হতে পারে। কি করে সম্ভব, কি করে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি? আজকে যেখানে আমরা নেমে গেছি, সেখান থেকে পৌঁছাতে গেলে আমাদের কিছুটা এক্সট্রা মেহনত করতে হবে, এমনিতেই সেখানে পৌঁছে যাওয়া সম্ভব নয়। একটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝতে পারবেন। আমরা বিভিন্ন প্রত্যেকেই ধর্ম অনুসরণ করি, মন্দিরে যাই, ধর্মপাঠ করি, কিন্তু আমাদের আচরণে কতটা আসে সেটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। এক ব্যক্তি গীতা পাঠ করছিলেন এবং তিনি সবাইকে শিক্ষা দিতেন গীতা পাঠ করার, এবং তিনি নিজেও খুব ভালোভাবে সেটা কি করতেন, অন্যকে বোঝাতেন এবং তার বিশ্লেষণ করতেন। যখন একজন ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসলেন, তখন তার সঙ্গে ডিসকাস করার পরে, গীতার সম্বন্ধে অনেক শ্লোকের ডিসকাস করার পরে তিনি নিজের ভিতরে রুমে চলে গেলেন। রুমে যাওয়ার পরে তার ওয়াইফের সঙ্গে কি হলো, কোনো না কোনো কারণে একটু অশান্তি শুরু হলো, ঝগড়া শুরু হলো, এবং দুজন মিলে নিজেদের মধ্যেই কি লড়াই করতে শুরু করলেন। এবং এই কথা বাইরে থেকে যিনি গীতা শুনতে এসেছিলেন তিনি সেটা শুনছিলেন।
যখন ওই ব্যক্তি বাইরে বেরিয়ে আসলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এইমাত্রই তো বলে গেলেন অহিংসা পরম ধর্ম, আপনি বাড়িতেই কি করে নিজের পরিবারের সঙ্গে হিংসা করছেন? তখন ওই ব্যক্তি কি উত্তর দিলেন জানেন? তখন ওই ব্যক্তি একটা উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ গীতা তো অর্জুনকে শুনিয়েছিল, আমাকে শোনায়নি। শ্রীকৃষ্ণ গীতা অর্জুনকে শুনিয়েছিল, আমাকে শোনায়নি। সত্যি কি তাই? শ্রীকৃষ্ণ গীতা কি শুধু অর্জুনকেই শুনিয়েছিলেন, না আমাদেরও শুনিয়েছেন? আজ যারা বসে আছি, গীতার বক্তব্য শুধুমাত্র এক ব্যক্তির জন্য না, আমাদের সবার জন্য। সবার জন্য কি না? সবার জন্য কি না? যতটা আমরা পড়ব, ততটা আমরা জীবনে ধারণ করব, তাহলে গীতার মূল বক্তব্য যেটা রয়েছে সেটা আমাদের জীবনে কি হবে? কাজে আসবে। তো ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদের কল্যাণের জন্য এই দুনিয়াতে কি অবতীর্ণ হয়ে এসেছেন। তার জন্যই তিনি বলেছেন, যখন যখন ধর্মগ্লানি হয় তখন তখন আমি আসি। তো ধর্মগ্লানি যব সমাজে হয়, সেই ধর্মগ্লানি দূর করার জন্যই তিনি আসেন, এবং তিনি এসেছেনও। তিনি আমাদের মধ্যে আমাদের জন্যই এসেছেন, শুধু তাকে চেনার বাকি রয়েছে, তাকে জানার বাকি রয়েছে। এবং সেই অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জীবন অনেক বেশি সুন্দর, আনন্দের, খুশির হয়ে উঠতে পারে। ফলে এই শুধু একদিন এই সমাজ মন্দির হবে না, এই সমাজ পুরোই সত্যযুগী দুনিয়া এমন তৈরি হয়ে যাবে যেখানে সত্যি সত্যি ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা প্রত্যেকেই সেই দিনের অপেক্ষা করব, যেদিন ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, আর সেই দিনের আমরা প্রত্যেকেই কি সাক্ষী হয়ে থাকব। আপনাদের সবাইকে সেই দিনের আরেকবার শুভকামনা জানাই। আর আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমিও সামিল হতে পেরে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দত্তপুকুর শাখার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই সংগঠনকেও কি আরো শ্রীবৃদ্ধি ঘটুক। ওম শান্তি।